কল্যাণীর দিকে নজর রাখি। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পা ধরে কান্নাকাটি, একটু ছবিটা দেখাই আপনাদের। পা ধরে কান্নাকাটি মহিলা নিরাপত্তা রক্ষীদের, দেখছেন সেই ছবি। কন্ট্রোলার সাহেব আসছে, কন্ট্রোলার সাহেব আসছেন। কন্ট্রোলার সাহেব তো তোমার সমস্যাটা মিটিয়েছে আজকে। সেই ছবি আপনারা দেখলেন যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পা ধরে কান্নাকাটি করছেন মহিলা নিরাপত্তা রক্ষীরা। কিন্তু কেন, কারণ কি? আমার সঙ্গে রঞ্জিত রয়েছে। রঞ্জিত, কি কারণে মহিলা নিরাপত্তা রক্ষীরা রেজিস্ট্রারের পা ধরে কান্নাকাটি করছেন? কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দেখো, যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা কাজ করে তারা প্রত্যেকেই সিকিউরিটি এজেন্সির মাধ্যমে নিয়োগ হয়েছে। তবে যারা কান্নাকাটি করছে, যারা রেজিস্ট্রারকে রাস্তার মধ্যে পা ধরে কান্নাকাটিকে তারা যে আবেদন করছে, এই কর্মীরা তারা মূলত প্রায় 11 থেকে 12 বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সিকিউরিটি এজেন্সির আন্ডারে তারা কাজ করেছে। নতুন করে তাদের যেটা অভিযোগ রয়েছে যে বর্তমান যে সিকিউরিটি এজেন্সি রয়েছে সেই এজেন্সি তাদেরকে কাজের দিন সংখ্যা কমিয়ে দিচ্ছে, সেই 26 দিন ডিউটি করতে এবং অতিরিক্ত ওভারটাইম করে তারা তাদের যে মাইনা সে টাকা অতিরিক্ত তুলতো। কিন্তু নতুন করে এজেন্সি তাদেরকে ডিউটি কম দিচ্ছে এবং বারবার তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো রকম ব্যবস্থা নেয়নি এবং সিকিউরিটি এজেন্সি নতুন করে নিয়োগ পর্যন্ত করছে। যেই অভিযোগ তুলে সকাল থেকে একেবারে কার্যত বিশ্ববিদ্যালয়ের মূল গেট, সেই গেট যখন রেজিস্ট্রার ঢুকছিল তাকে গাড়ি আটকে তারা কান্নায় ভেঙে পড়ে। এমনকি রেজিস্ট্রার যখন হেঁটে ডিপার্টমেন্ট থেকে রওনা দিয়েছিলেন তাকে রাস্তায় ঘাট করিয়ে তাকে এমনকি চেয়ার দেওয়া হয়, তাকে বসিয়ে রেখে তাকে পা ধরে কান্নাকাটি দেখতে পাচ্ছ। এবং তাদের যে অভিযোগ রয়েছে বারবার জানানোর পরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা যে সংস্থা রয়েছে তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের অভিযোগ এটাই যে আমরা 14 সালে রতনলাল হাগলু আমাদের লেডিস প্রথম আমরা জয়েন করি, এত এজেন্সি এসছে কখনো আমাদেরকে বসিয়ে ডিউটি দেওয়া হয়নি। আমরা আমাদের প্রাপ্যটা পেয়েছি। বলছেন সমাধান হবে, কিন্তু ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু আমরা সেটা শুনবো না, কারণ আমরা এর আগেও গেছি। রাতারাতি 7-7টা মেয়ে এসে গেল, আমাদেরকে বসিয়ে দিল। না না, আজকে আমরা রেজিস্ট্রার স্যারকে যেতে দেবো না, এখানেই সমাধান হবে, এখানেই লিখিত উনি দেবেন, তবেই আমরা ওনাকে ছাড়বো। আমরা আজকে 11 বছর হয়ে গেছে আমরা এখানে কাজ করছি। যত বাড়ি যত এজেন্সি আসুক না কেন আমাদের কোনো চেঞ্জ নেই। আমরা যেরকম ডিউটি পেতাম সেরকমই পাচ্ছিলাম, কিন্তু এই এজেন্সি আসার পরে আমাদেরকে মানে পোস্ট থেকে আসার সাথে বলছে আপনার কালকে ডিউটি নেই, আপনাদের নাইট ডিউটি নেই, আপনারা চলে যান। রেজিস্ট্রার স্যার বলছে তোমরা ঘরে আসো, আমরা তখন মেটাবো, কিন্তু উনি ঘরে গিয়ে কিছু করবে না, আমাদেরকে উল্টো বুঝিয়ে দিয়ে তখন বলবে তোমরা পোস্টে চলে যাও। কন্ট্রোলার সাহেব বলছেন উনি আসছেন, আমরা আলোচনা করে যদি কোনো সমস্যা হয়ে থাকে, নিশ্চয়ই হয়তো কিছু সমস্যা হচ্ছে, আমরা সমাধান করব। কিন্তু ওনাদের এই বহিঃপ্রকাশটাও এটা শোভন হচ্ছে না, এটা শোভন হচ্ছে না। আমি তো ওনাদের বলছি আসুন আমার ঘরেই বসুন, আপনারা যতক্ষণ না সমাধান হচ্ছে রেজিস্ট্রারের ঘরে আসুন, কন্ট্রোলার সাহেব আসবেন, সিকিউরিটি সুপারিনটেন্ডেন্ট আসবেন। কিন্তু ওনাদের এই ব্যবহারটাও না ঠিক মানে শোভন হচ্ছে না, নট এক্সপেক্টেড।